অবস্থা সবার? তোমাদের খুব শীঘ্রই বিউপি পরীক্ষা হবে, তো কেমিস্ট্রি সাজেশনটা একটু লেট করে আসলো, এই জন্য আমি দুঃখিত। আমি খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের খুব ইম্পর্টেন্ট টপিকগুলো দেখিয়ে দিচ্ছি এবং চেষ্টা করব যে খুব শর্ট আলোচনা করতে। আমার বিশ্বাস যে তোমরা অলরেডি অনেক কিছু পারো, জাস্ট পরীক্ষার আগে এই টপিকগুলো দেখে গেলে ইনশাল্লাহ দেখবা তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। সো আমরা শুরু করি। তো আমি শুরুতে দেখো তোমাদের জন্য অ্যানালাইসিস করে দিয়েছি কোন টপিক থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং প্রশ্নের রেশিওটা কীরকম আসতে পারে। যেমন আমাদের জৈব রসায়ন থেকে বেশি প্রশ্ন আসতে পারে, এরপর পরিমাণগত রসায়ন, এরপর আমাদের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, গুণগত রসায়ন, তড়িৎ রসায়ন। এবং এই যে সিরিয়ালটা আমি করে দিয়েছি এটার মানে কি? এটা মানে হচ্ছে তোমাকে এটাকে হাইয়েস্ট প্রায়োরিটিতে প্রিপারেশন নিতে হবে এবং এখান থেকে খুবই কোশ্চেনের মান বেশি পাবা, বেশি পরিমাণে কোশ্চেন পাবা। তারপর পরিমাণগত রসায়ন, এই সিরিয়ালগুলো তুমি ঠিক এভাবে করে প্র্যাকটিস করবে, বুঝছো? তাহলে হবে কি তোমার খুব প্রিপারেশনটা অল্প। আমার একটা জিনিস বুঝতে হবে যে পরীক্ষা আগে কি তোমার কী পড়তে হবে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আগে ফোকাস করে পড়তে হবে। এখন আমি যেটা করেছি যে তোমার যেভাবে প্রশ্ন আসতে পারে অ্যানালিসিস করে ঠিক সেভাবে সাজিয়ে দিয়েছি এবং এরপরে যেটা করেছি দেখো যে প্রতিটা অধ্যায়ের কোন কোন অংশটুকু তোমরা পড়বা এখন এই পরীক্ষার জন্য। দেখো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা আমাদের তোমাদের শর্ট সিলেবাসে নেই, বাট এখান থেকে কোশ্চেন আসতে পারে। এই দুটো টপিক থেকে বেসিক্যালি কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, জাস্ট এই দুটো টপিকটা একটু তোমরা দেখে যাও কোশ্চেন ব্যাংক থেকে বা যে কোনো সলিউশন থেকে। বাট আমি এখানে তোমাদের জন্য কিছু ইনফরমেশন আলাদা করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এই ইনফরমেশনগুলো তুমি একটু পড়ে যাবা, তাহলে হচ্ছে দেখবা যে মোটামুটি কমন পেলেও পেতে পারো এখান থেকে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো তুমি একটু জাস্ট স্ক্রিনশট নিয়ে বা তোমার খাতায় নোট করে পজ করে এটা লিখে ফেলো, বুঝছো? আচ্ছা, এখন এসে গুণগত রসায়ন। এই টপিকটায় দেখো যে আমাদের বর্ণালীমিতি এখান থেকে মাস্ট কোয়েশ্চেন আসবেই। হ্যাঁ, বর্ণালীমিতি, হৃদবাগ ধ্রুবক, দ্বিবগ্রী সমীকরণ, সন্নিহিত সমীকরণ, এমআরআই, এই যে টপিকটা এখান থেকে মাস্ট একটা কোয়েশ্চেন আসবেই। এবং এখান থেকে কোয়েশ্চেন আসবে সাথে দেখো শিক্ষা পরীক্ষা এবং আয়ন সনাক্তকরণ খুব ভালো মতো শেষ করতে হবে তোমাদের। এই দুইটা টপিক খুব ভালো মতো শেষ করতে হবে। দেন তোমরা কি দেখবা, রাদারফোর্ড বোর্ডে কিছু ইনফরমেশন আছে সেগুলো দেখবা। এই টপিকগুলো থেকে আসার সম্ভাবনা কম থাকবে, বা তাও তোমরা এটা দেখে ফেলবা। ঠিক আছে, ওকে। এখানে আমি তোমাদের জন্য আবারও কিছু ইনফরমেশন দিয়েছি যেগুলো তোমাদের কালকে পরশু দিনের পরীক্ষা আসতে পারে। সো এই জন্য তোমাদের এই ইনফরমেশনগুলো একটু জাস্ট একবার রিভিউ করে ফেলবা। হ্যাঁ, এই জন্য আমি তোমাদের দিয়েছি এখানে। এখানে এসে আমাদের হৃদবাগের অঙ্ক মাস্ট আমাদের পড়তে হবে, তোমরা সবাই জানো হৃদবাগের অঙ্কের সূত্র। ঠিক আছে, আশা করি এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। হৃদবাগের সূত্র আমি লো দিলাম, তাই তো সবাই জানো। এবং হৃদবাগের সমীকরণ থেকে আমরা কি জানি যে এখানে যেখানে আসে, মনে রাখবো যেখানে আসে সেটার উপর নির্ভর করে কোন সিরিজ, লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফুন্ট, হামফ্রে, এগুলো তোমরা অলরেডি দেখে ফেলেছো। এখানে যেটা মনে রাখতে হবে যে এখানে কোনটা কোন অঞ্চলের মধ্যে পড়ছে, এটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? কোনটা কোন অঞ্চলের মধ্যে পড়ছে। আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিই, যেমন এই ল্যামডার মান সর্বোচ্চ, বা এখানে নিউ বার তরঙ্গ সংখ্যা, ল্যামডা মান সর্বোচ্চ কখন হবে আর সর্বনিম্ন কখন হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি বলতেছি ল্যামডার মান ম্যাক্সিমাম কখন হবে আর ল্যামডার মান মিনিমাম কখন হবে, এই দুটো ইনফরমেশন তোমার অবশ্যই জানা লাগবে। ঠিক আছে, এখন ল্যামডা মান ম্যাক্সিমাম মানে কি, একটা জিনিস খেয়াল করো, আমরা কি জানি ইকুয়াল টু এসি বাই ল্যামডা। তা আমরা ল্যামডার মান ম্যাক্সিমাম হওয়া মানে এনার্জি হবে মিনিমাম, ল্যামডার মান ম্যাক্সিমাম হওয়া মানে এনার্জি কি হবে, মিনিমাম। আর ল্যামডার মান মিনিমাম হওয়া মানে কি এনার্জি কি হবে, ম্যাক্সিমাম। তাহলে আমার ম্যাক্সিমাম এনার্জি লাগবে কখন, যখন ও কোত্থেকে আসবে বলো তো, ইনফিনিটি থেকে আসবে। কোত্থেকে আসবে, ইনফিনিটি থেকে আসবে। তাহলে এনার্জি ডিফারেন্সটা বেশি থাকবে, তাই না? আর যদি খুব কাছাকাছি আসে, মানে তোমার ঠিক পরের শেলটা, ঠিক আছে, ঠিক পরের শেল +1, ঠিক পরের শেল থেকে যখন আসবে তখন ওটা ল্যামডা কি হবে, ম্যাক্সিমাম হবে, মানে এনার্জি কম লাগবে। মনে করো আমি তোমাকে বললাম বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য লাগবে আমার, বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে কোন শেল থেকে আসবে বলো তো, 3 নম্বর থেকে আসবে, ঠিক পরেরটা। 3-এর ক্ষেত্রে কি 4-এর ক্ষেত্রে কি 5, ঠিক পরেরটা। ঠিক আছে, কারণ আমার এনার্জি ডিফারেন্স কম থাকবে। তাহলে এনার্জি ডিফারেন্স কম থাকবে মানে কি, ল্যামডা মান কি থাকবে বলো তো, ম্যাক্সিমাম থাকবে। আর আমি যদি ল্যামডা মান মিনিমাম কখন হবে, যখন সে ইনফিনিটি থেকে আসবে। ইনফিনিটি থেকে আসা মানে কি, এনার্জি ডিফারেন্স আমার কি থাকবে, বেশি থাকবে। বুঝতে পারছো? দেখো এরপর এখানেও আমি খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট চিকিৎসা ক্ষেত্রে আয়র রশ্মির ব্যবহার, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কনসেপ্টটা এবং খুব এই স্ক্রিনশট দিয়ে তোমরা এই জিনিসগুলো একটু দেখে যাবা, নোট করে ফেলবা, বুঝছো? আচ্ছা, তারপরে আমি এখানে তোমাদের শিক্ষা পরীক্ষার কালারগুলো দিয়ে দিয়েছি, এগুলো তোমরা আশা করি পারো অলরেডি, তো আমি দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বা একটু একবার রিভিশন দিয়ে লিখে ফেললা সবাই। আর তারপর আমি এখানে সোডিয়াম আয়নের শনাক্তকরণ, পদক্ষেপের বর্ণ, সবগুলো রিয়াকশন দেখে দিয়েছি। এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই অবশ্যই এই বিক্রিয়াগুলো দেখে যাবা। ঠিক আছে, আচ্ছা, এইগুলো দেখে যাবা। তোমাদের কোর্সের ক্লাসে আমি এগুলো অলরেডি করিয়েছি, আর সাজেশন ক্লাসে আজকে জাস্ট বলতেছি যে এগুলো করানো লাগবে। আমাদের কোর্সের ক্লাসে এগুলো সব আলোচনা করা হয়েছে। ঠিক আছে, ওকে। তারপর দেখো এগুলো সব ইনফরমেশন তোমরা কী করবে বলো তো, নোট করে ফেলবা। আর এইটা কোয়ান্টাম সংখ্যার এই চারটা তোমরা একাডেমি থেকে পড়ে আসতেছো, তাও আমি দিয়েছি, একবার জাস্ট রিভিউ করবা তোমরা। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখো বা হচ্ছে তোমার খাতায় নোট করে ফেলবা পজ করে। ঠিক আছে,
ওকে, তারপরে দেখো এখানে যেটা করেছি এখানে খুব ইম্পর্টেন্ট, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবার বিউপির জন্য, মনে রাখবা। এখান থেকে দ্রাব্যতার কোয়েশ্চেনগুলো আসেই, যে কোনটা অদ্রবণীয় কোনটা কম দ্রবণীয়, হ্যাঁ এগুলো ব্যাখ্যা আমি তোমাদের এক কোর্সের ক্লাসে বলেছিলাম। এন্ড কথা হচ্ছে যে এখানে এই যে চারটা, এটা নিয়েই তোমাদের অনেক ঝামেলা হয়, বুঝছো? দ্রাব্যতার এই যে চারটা, যে হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দেখো যখন দ্রাব্যতা ক্রম হবে বেরিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা সবচেয়ে বেশি হবে, কিন্তু সালফেট কার্বনের ক্ষেত্রে রিভার্স হবে। মনে রাখবা সালফেট কার্বনের ক্ষেত্রে কি হবে? রিভার্স। বা এটা ঠিক এটাকে মনে রাখবে হাইড্রোক্সাইডটা রিভার্স হবে, বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা আমি আলাদা করে দিয়েছি তোমাদের। আর এই জিনিসগুলো মনে রাখবো, অলরেডি ক্লাসে এগুলো দেখানো হয়েছে, ঠিক আছে? ওকে, এবং এখানে লাস্ট আমি যে চ্যাপ্টার সূত্রগুলো যেগুলো থেকে ম্যাথ আসতে পারে জাস্ট ওভারভিউ করে যাবা, সূত্রগুলোর মান টান। এখানে বর্ণালী রেখার সংখ্যা, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র তোমাদের জন্য, মনে রাখবা। বা এটা তোমরা এভাবে মনে রাখতে পারো, আমি ক্লাসে দেখিয়েছিলাম তোমাদের যে ডেল এন ইন্টু ডেল এন প্লাস 1 বাই হচ্ছে 2, মানে আমার মোট বর্ণালী কয়টা হবে? মনে করো একটা তোমার ইলেকট্রন তোমার 5 থেকে 2তে গেল, 5 থেকে 2তে গেলে আমার মোট কয়টা বর্ণালী রেখা দেখা যাবে, ঠিক আছে? তো এই কনসেপ্টটা অনেকের হয়তো ঝামেলা হতে পারে, আমি একটু আলোচনা করে দিই। 5 থেকে 2তে গেলে এই বর্ণালী কনসেপ্টটা কীভাবে আসে। মনে করো এটা হচ্ছে 2 নাম্বার শেল, হ্যাঁ এটা হচ্ছে 3 নাম্বার শেল, এটা হচ্ছে 4 নাম্বার শেল, এটা হচ্ছে 5 নাম্বার শেল। আচ্ছা আমি 4 থেকে 2 আলোচনা করি, তাহলে সহজ হবে, একটু শর্টকাট হবে, ঠিক আছে? যেহেতু আমি টাইম কম নিতে যাচ্ছি তোমাদের। তো 4 থেকে 2 যদি হয়, আমি যদি সূত্র দিয়ে বের করি, তাহলে আমি কী বলছিলাম? ডেল এন, দেখো এখানে সূত্রে কী দেওয়া আছে? n2 - n1, তুমি এভাবে লিখতে পারবা, কিন্তু আমি এভাবে লিখতে কমফোর্টেবল, ডেল এন প্লাস 1, তাহলে তাড়াতাড়ি হবে। তোমার মনে রাখতে হবে একটা জিনিস, যে তুমি কত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারতো সেটার উপর নির্ভর করে তোমার অ্যাডমিশনের চান্স পাওয়ার রেশিওটা। 4 থেকে 2 মানে কি? 2 ডিফারেন্স, তাই না? তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 বাই কত? 2, ঠিক আছে? 3 দুগুণে 6, 6/2 মানে কত? 3। এখন কত ভাই এটা 3টা কীভাবে? 4 থেকে 2তে দেখো কীভাবে যেতে পারে, সে 4 থেকে ডাইরেক্ট 3-এ চলে যেতে পারে, আবার 3 থেকে সে 2-এ যেতে পারে, আবার এমন হতে পারে সে 4 থেকে ডাইরেক্ট 2-তে চলে গেছে। দেখো তাহলে কয় রাস্তায় সে যেতে পারে বলো তো? 3 রাস্তা, তার মানে 3 রকম বর্ণালী আমি পাইতে পারি, বুঝছো? এটাকে আমরা কি বলি? বর্ণালী সংখ্যা। বুঝতে হবে তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা, মানে তরঙ্গ সংখ্যা আর বর্ণালী সংখ্যা কিন্তু সেম জিনিস না। এই জিনিসটা তোমরা একটু ভালো মতো মনে রাখবা, বুঝতে পারছো? এটা নিয়ে তোমাদের একটু ঝামেলা হয়ে যায়। দেখো এরপরের টপিকটা, পরের যে চ্যাপ্টার পর্যায়বৃত্ত ধর্ম, আমরা জানি এখানে খুব থিওরি বেস, এবং এই টপিক থেকে, এই দুটো টপিক থেকে তোমার কোয়েশ্চেন মাস্ট আসবেই, মানে এটা আসবেই, লেখা রাখো। তোমাদের কোয়েশ্চেন ব্যাংকের সব কোয়েশ্চেন এই টপিকগুলো সলভ করে যাবা, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট এই টপিক দুইটা এই কালকের পরীক্ষা, তোমাদের নেক্সট বিউপি পরীক্ষার জন্য, ঠিক আছে? অ্যান্ড আমি তোমার কি জন্য এখানে ইনফরমেশনগুলো সাজিয়ে দিয়েছি, যদি কারো মানে এটা এখনো সাজানো না থাকে তাদের জন্য আমি এটা সাজিয়ে দেওয়া, এবং ক্লাসে তো আলোচনা করা হয়েছে অলরেডি তোমাদের। আচ্ছা, অ্যান্ড এখানে এই টপিকটা তোমাদের তড়িৎ-ঋণাত্মকতা মারাত্মক ইম্পর্টেন্ট এবার তোমাদের জন্য। বিউপি তড়িৎ-ঋণাত্মকতা পলিটি থেকে একটা কোয়েশ্চেন এবার আসার চান্স অনেক বেশি, বুঝতে পারছো? খুব ভালো মতো এই টপিকটা পড়ে যাবা, এখানে আমি মানগুলো দিয়ে দিয়েছি, হ্যাঁ। এবং আকারে এটা তুমি একাডেমি থেকে পড়ে আসতেছো, খুব বেশি এটা ঝামেলা তোমাদের এটা হবে না, তা একবার চোখ বুলে যাবা শেষ পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা গেল এটা। তারপর রাসায়নিক পরিবর্তন, এই যে টপিকটা, ম্যাথগুলা মারাত্মক ইম্পর্টেন্ট ম্যাথ, কিন্তু কথা হচ্ছে এখানে তোমাদের খুব বেশি কঠিন ম্যাথ দেখা লাগবে না, বেসিক ম্যাথগুলো তুমি আটকা যাবা যদি তোমার খুব বারবার প্র্যাকটিস না করা থাকে। যেমন আমার এখানে এবার আমি তোমাদের গ্যারান্টিতে বলতে পারি এবার পরীক্ষায় পিএইচ বা এই রিলেটেড ম্যাথ একটা থাকবেই, হ্যাঁ। কেবি এটা মাস্ট থাকবে একটা ম্যাথটা খুব বেশি জটিল হবে না, বাট তোমরা প্র্যাকটিস না থাকলে কিন্তু আটকে যাবা, বুঝছো? এই দুটো ম্যাথ, এই দুটো কেমিস্ট্রি ম্যাথ, বিশেষ করে গ্রিন কেমিস্ট্রি অ্যাটমিক ইকোনমির ম্যাথ আছে তোমার, গ্রিন কেমিস্ট্রির অ্যাটমিক ইকোনমি মনে আছে? অ্যাটমিক ইকোনমি, যে গ্রিন কেমিস্ট্রির মূলনীতির মধ্যে অ্যাটমিক ইকোনমির সূত্রটা তোমরা পারো, যে কাঙ্ক্ষিত উৎপাদ যেটা হওয়ার কথা ছিল বা এই মোট যা দিচ্ছি সেটা রেশিও করবো, যে কত পার্সেন্ট উৎপাদ হইতে পারে। অ্যাটমিক ইকোনমির ম্যাথটা একটু দেখে যাবা, ঠিক আছে? আর কেবি পিএইচবি হচ্ছে ম্যাথগুলো একটু দেখা যাবা, ইনশাল্লাহ তোমরা এর মধ্যে কমন পাবা। আর একটু হচ্ছে যে যেমন বিক্রিয়ার হারের ম্যাথ, এই ম্যাথগুলা একটু তোমরা ঝামেলা করে ফেলো, আমি একটু দেখাই দিই। যেমন এখানে বলছে যে NO2 এর ঘনমাত্রা এত মোল বৃদ্ধি পেয়ে কত সেকেন্ড, কয় সেকেন্ডে বৃদ্ধি পায়? 6 সেকেন্ডে বৃদ্ধি পায়, তাই না? বিক্রিয়ার হার কত? আচ্ছা এই বিক্রিয়ার হার যদি আমি বের করতে বলি তোমাকে, তাহলে কনসেপ্টটা কী হবে? দেখো এখানে হাফ, কেন? N2O5, ঠিক আছে? এটা কি ঘনমাত্রা পরিবর্তন কার? N2O5 এর, হ্যাঁ। বাই কী হবে? সময়, হ্যাঁ বাই কী হবে? সময়, থার্ড ব্র্যাকেট, তাই তো? ডিডিটি অফ দিতে পারো, আমি ডিডিটি দিলাম না, মানে মান বসিয়ে দেবো ডাইরেক্ট, যেহেতু আমার পরিবর্তন দেওয়া হয়ে গেছে, বা চাইলেও দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? হাফ, ওকে, তাহলে হাফ দিলাম। এখানে কত হচ্ছে? মাইনাস হবে। কেন মাইনাস হবে বলো তো? বিক্রিয় কমবে। বিক্রিয় কী হবে? কমবে। কেন জানি এই ম্যাথটা তোমরা অ্যাভয়েড করো,
হ্যাঁ উৎপাদের ক্ষেত্রে তাহলে কী হবে বলো তো 1/4 হবে না, 1/4 ঘনমাত্রা পরিবর্তন। কার ঘনমাত্রা পরিবর্তন বলো তো? NO2 এর ঘনমাত্রার পরিবর্তন, ঠিক আছে। আবার ইকুয়াল টু কী লেখা যায় অক্সিজেনের ক্ষেত্রে দেখছো কিছুই নেই, তাহলে আমি এটা কিছুই লিখবো না, 1:1 মানে লেখা সেম জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে বিক্রিয়ার হার। এখন আমাকে বলছে দেখো এখানে আমার তিনোটাই সমান, তাহলে বিক্রিয়ার হার আমার যে কোনো একটা দিয়ে করলেই হয়ে যাবে। তার মানে আমি এখন কোনটা দিয়ে করবো বলো তো? NO2 দিয়ে করতে হবে, কারণ আমার NO2 ঘনমাত্রা বৃদ্ধি পায় বলে দিছে এত। তাহলে আমার যদি ম্যাথ করতে হয় তাহলে কি হবে 1/4 উপরে কি চলে যাবে 3 × 10⁻³ এতটুকু কী হয় বলো তো? বৃদ্ধি পায় কয় সেকেন্ডে? 6 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 6 সেকেন্ডে। সিম্পল, এটা অ্যান্সার করলেই তোমরা এটা অ্যান্সারটা পেয়ে যাবা। খুবই সহজ একটা অঙ্ক, এটা তোমরা আশা করি পেরে যাবা, ঠিক আছে। ওকে, তারপর দেখি এখানে আমি তোমাদের অলরেডি এটা ডাটাগুলো দেওয়া আছে, তোমাদের অলরেডি অনেকে পড়া আছে, বাট এটা অবশ্যই ইনফরমেশনটা দেখে যাবা, পরীক্ষা ইনশাল্লাহ এটা থেকে আসতে পারে। আচ্ছা, আর বিক্রিয়ার কেপিকেসির ইকুয়েশনগুলো মনে রাখতে চেষ্টা করবা, খুবই ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার হলে বসে তুমি কেপিকেসি বের করতে, ইকুয়েশন যদি বের করতে চাও তাহলে টাইম নষ্ট হবে। এই কেপিকেসি ইকুয়েশনগুলো মনে রাখবে, আসলে ম্যাথ এখান থেকে ঘুরে ফিরে আসবে। আলফা কেপিকেসি মান থাকবে, আলফা বের করতে বলবে, আলফা দেওয়া থাকবে, কেপিকেসি বের করতে বলবে, ঠিক আছে। এটা লাগবে। যেমন এখানে একটা ম্যাথ দিয়েছে আমি, দেখো এই ম্যাথগুলা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এত মল পার লিটার মাত্র অ্যাসিডিক অ্যাসিড মানে কি অ্যাসিড? দুর্বল অ্যাসিড। 50% বিয়োজিত পিএইচ কত হবে? তাহলে আমার পিএইচের যে বেসিক সূত্র -log H+ না লিখে আমি কি লিখতেছি আলফা সি। কেন? কারণ এটা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডে কি বিয়োজন হয়, তাই না? তাহলে এখানে আলফার মান দেওয়া আছে, দেখো 50% বিয়োজিত হয়, ওই দ্রবণটির পিএইচ কত। সো এটা জাস্ট কি করবে, এখানে মানটা বসাইবা, মানটা বসালে তুমি কি পাওয়া যাবে? অ্যান্সারটা পেয়ে যাবে। দেখছো এগুলো খুব সিম্পল, জাস্ট তুমি বারবার প্র্যাকটিস করলে এসে পড়বে। বাট এখানে মনে রাখতে হবে -log H+ তুমি ইউজ করতে পারবে না, কেন? এটা অ্যাসিডিক অ্যাসিডের কথা বলছে। অনেক সময় হয় কি তুমি এটা দেখে মনে করতে পারো যে ঘনমাত্রা পিএইচ তাহলে H+ হবে, এই জিনিসটা করবা না, কোয়েশ্চেনটা পড়বা আগে। আচ্ছা, তারপরে এখানে এই কর্মমুখী রসায়ন, এখানে এই টপিকটা ইম্পর্টেন্ট, ভিনেগার। জাস্ট ভিনেগার ইনফরমেশনগুলো দেখে যাবা, আমি জাস্ট দিয়ে দিয়েছি তোমাদের রিভিশন দিতে সুবিধা হয়। তোমরা জাস্ট একটু পজ করে বা একটু নোট করে, বা তোমাদের নোট করা থাকলে সেটা একটু দেখে নিও, ঠিক আছে। ওকে, তারপরে আসি পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন চ্যাপ্টারটার মধ্যে এই অনেকগুলো টপিক আছে। এর মধ্যে এই টপিকটা, গ্যাসের সূত্রের যে আমাদের টপিকটা, বয়েলের সূত্র, চার্লস সূত্র, এটা আসবেই একটা অঙ্ক তোমার বিউপি পরীক্ষায়। সো এই টপিকগুলো থেকে তোমার কোয়েশ্চেন ব্যাকের সব কোয়েশ্চেন অবশ্যই সলভ করে যাবা। এবং এইখানে বায়ুমণ্ডল উপাদান, দেখো আমি এই জিনিসটাকে সেকেন্ডে দিছি। হ্যাঁ, ইউজুয়ালি অনেকে এটা অ্যাভয়েড করো, বাট এটা কিন্তু এবার এটা খুব চান্স আছে এখান থেকে কোয়েশ্চেন আসা, এই জন্য কিন্তু দেখো আমি এই জিনিসটা দিছি। এবং এই জিনিসটা যারা অ্যাভয়েড করছে এতদিন, আমার রিকোয়েস্ট থাকলো প্লিজ এই ভিডিওটা দেখার পর তোমরা এই টপিকটা পড়ে ফেলো, নোট করে ফেলো, শেষ করে ফেলবো। হয়তো বা তুমি দেখবা বিইউপি পরীক্ষায় এটা এসে পড়ছে, তখন কিন্তু তোমার মনে হবে আচ্ছা ভাইয়া তো বলছিলাম আমি কেন দেখলাম না। এটা যাতে না হয়, বুঝতে পারছো? তোমরা খুব ভালো মতো এই টপিকটা দেখবা, উপাদান, ঘূর্ণিঝড়, সাইক্লোন, এটা সবাই অ্যাভয়েড করে কেন জানি, বাট এই জিনিস থেকে অ্যান্সার আসে, কোয়েশ্চেন আসে, বুঝছো? আচ্ছা, তো এখান থেকে তোমার ম্যাথগুলো দেখলে হবে। এবং এখানে তোমার সূত্রগুলো জানো তো সবাই, এটা জানো ভ্যানোল সমীকরণ থেকে যে 20 মনে করো বললো 64 গ্রাম অক্সিজেনের ভ্যানোল সমীকরণ কত হবে, এই সমীকরণ ম্যাথগুলো দেখবা একটু। এখানে ব্যাপনের ম্যাথ আছে না, যে r1/2√, মনে আছে? তোমার m2/m1 d2/d1, ওই ম্যাথগুলো করবা, তাহলে হবে মোটামুটি। এটা লেস ইম্পর্টেন্ট, এটা যদি সময় পাও তাহলে তুমি এই টপিকগুলো দেখবা, এছাড়া দেখার দরকার নাই, বুঝছো? আচ্ছা, তারপর আসি পরিমাণগত রসায়নে। হ্যাঁ, পরিমাণগত রসায়নের ম্যাথ এটা 100%, মানে এটা কোনো মিস নাই, এখান থেকে ম্যাথ আসবে না, মানে এটা আইসা পড়ছে। হ্যাঁ, এই টপিক থেকে এই দুটো টপিক থেকে ম্যাথ আসবেই, ঠিক আছে। তোমরা এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখবা তোমার তুল্য ভরের ম্যাথগুলো, মোলারিটির মধ্যে সম্পর্ক ম্যাথগুলো, এবং জারণ সংখ্যার যে ম্যাথগুলো আছে। হ্যাঁ, জারণ সংখ্যা পরিবর্তন যেটা হয় Fe2+ K1+, এই জিনিসগুলো মনে রাখবা। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে, একটু মনে রাখো, যে এই যে শতকরা সংযুক্তের মধ্যে বাষ্পগন্ধ স্থূল সংকেত, স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি পদার্থ, এগুলোর প্রাইমারি স্ট্যান্ডার্ড কোনটা, সেকেন্ডারি কোনটা, এই টপিকগুলো সব একবারে শেষ করে ফেলবা উদাহরণগুলো। এবং তোমরা তো জানোই যে সংকেতে সি থাকে সেগুলো প্রাইমারি HCl ছাড়া। আশা করি এই ট্রিক্সটা তোমরা জানো, তাও আমি বলে দিলাম ভিডিওতে, এটা মাথায় রাখার জন্য। আর এই টপিকগুলো পড়লে মোটামুটি দেখবো পরিমাণগত রসায়ন তুমি অবশ্যই কম পেয়ে যাবে, এবং অবশ্যই তোমার কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে ভালো মতো, ঠিক আছে। আচ্ছা, এবং এইখানে আমি এই টপিক স্পেশালি দিয়েছি কারণে এখান থেকে আমার কেন্দ্রের মনে হচ্ছে এবার একটা কোয়েশ্চেন আসতে পারে, ডাটাগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। এই ডাটাগুলো মনে রাখবে, যে ডাটাগুলো অবশ্যই মনে রাখবা। ওকে, দেন তারপরে দেখো তড়িৎ রসায়নের হচ্ছে ফ্যারাডের সূত্র, নাল সমীকরণ, এই দুইটার থেকেই কোয়েশ্চেন আসবে। ফ্যারাডের সূত্র, নাল সমীকরণ। হ্যাঁ, এবং এখান থেকে যদি নাও আসে তাহলে এটা থেকে আসবে মাস্ট, মানে কোন মিস নাই।
এই 3টা টপিক। এবং ফ্যারাডের সূত্র তো তোমরা জানোই, এক কথায় মনে রাখবা, মিট উই 96,500। কি বলছি আমি বলো তো? জাস্ট এই সমীকরণ মনে রাখবা, মিট উই 96,500। এখান থেকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। মনে করো মূল সংখ্যা দরকার, তাহলে কি W/M করে ফেললা, হ্যাঁ। তারপরে W/M করা মানে কি বলো তো? এটা কি হয়ে যাবে? মূল সংখ্যা। এটা কি হয়ে যাবে? মূল সংখ্যা হয়ে যাবে, সিম্পল, হ্যাঁ। এটাই। তারপরে এখানে কি আছে? ই নট সেলের ম্যাথ, তাই না? ই নট সেল তো একবারই সহজ। ই নট সেলের ম্যাথ কি হবে? ই নট অ্যানোডের কি মান? জারণ মান প্লাস ক্যাথোডের বিজারণ মান, শেষ। আর তারপর হচ্ছে তোমার কি আছে এখানে? ওইখানে তোমার নান সমীকরণ আছে, ই সেলের ম্যাথ, ঠিক আছে? ই সেলের ম্যাথ এটা দেখলে তোমার খুব সিম্পল শেষ হয়ে যাবে। জাস্ট কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করে যাবে এই ম্যাথের, তাহলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। ওকে, তারপরে জৈব রসায়ন, দ্য বস, এইটার সাজেশন তৈরি করা খুবই টাফ, ঠিক আছে? অনেক পড়া, বাট আমি তাও চেষ্টা করেছি যতটুকু সম্ভব ইম্পর্টেন্ট টপিকগুলো দেওয়া। এটা পড়াতে গেলে অনেক ক্লাস লাগবে, তোমাদের কোর্সের ক্লাস আমি অলরেডি অনেক কিছু করিয়েছি। সো আমি আজকে ক্লাস নিব না, আজকে সাজেশন দিব শুধু। সো এখানে আমি জাস্ট সিম্পলভাবে কিছু আলোচনা করব। দেখো, এই টপিক থেকে এই যে তোমার প্রথম যে আমি তোমার 5টা টপিক দিয়েছি, দেখো প্রথম যে 5টা টপিক আছে এখানে, সরি আমি কার্যক্রম দিয়েছি, এই 5টা টপিক থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে, মাস্ট, কোনো সন্দেহ নেই। এর মধ্যে খেয়াল করো, আমার SN1 SN2 বিক্রিয়া কোনটা কীভাবে না হয়, কোনটা কী বিভাজন হয়, সমানুতার চার্ট তোমাদের ক্লাসে করিয়েছি, ওগুলো একটু দেখবে। তারপর হচ্ছে অ্যাসিডের জাতক, অ্যামিন, এই টপিকগুলো এই মারাত্মক ইম্পর্টেন্ট। এখান থেকে অবশ্যই মানে কোয়েশ্চেন আসবেই, মাস্ট। এবং তোমাদের একটা কথা বলি, এই যে অ্যাসিডের জাতক, অ্যামিন, এই পোর্শনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবার, হ্যাঁ। তোমরা সামহাও এটা মিস করো। এই অ্যালডিহাইড কিটোনটা তোমরা মোটামুটি ভালো মতো পড়ো, তাও এখানে ভুল করো অনেক সময়। তো এই জিনিসটা হচ্ছে তা আছেই, বাট এই টপিকগুলো একটু দেখে নিবা, হ্যাঁ। তোমরা মোটামুটি এগুলো পড়ছো, গ্রিগনার বিকারকটাও একটু দেখো ইম্পর্টেন্টভাবে, বুঝতে পারছো? আর একটা হচ্ছে তোমার এখানে অক্টেন নাম্বার, অ্যালকাইন, অ্যালকিন, এইগুলার তোমার শনাক্তকরণ, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। শনাক্তকরণ থেকে একটা প্রশ্ন আসবে আশা করা যায়। এবং তোমার ওজনীকরণ বিক্রিয়া, যেটা মনে রাখবা, ওজনীকরণ বিক্রিয়া, এটা এবার খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওজনীকরণ বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। ওজনীকরণ মনে রাখবা, ওজনীকরণ, জারণ, বিজারণ, তোমাদের সবাইকে আমি ক্লাসে দেখিয়েছিলাম। সো আশা করি তোমরা পারবে। ওজনীকরণ, জারণ, বিজারণ, এই 3টে টপিক থেকে কোয়েশ্চেন আসবে। এই ক্লাসগুলো একটু দেখে নিও, বা তোমাদের ক্লাস অলরেডি তোমাদের কাছে নোট করা থাকলে তোমরা একটু রিভিশন দিয়ে নিও। ইনশাল্লাহ তোমরা এই সাজেশন মতো একটু প্রিপারেশন শুরু করো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা বেস্ট হবে। আর তোমাদের যদি মনে হয় যে টপিকটা আলোচনা করা দরকার, তোমরা একটু কমেন্টে বলো যে এই টপিকগুলো নিয়ে ইউটিউবে ক্লাস থাকলে ভালো। আমি পার্সোনালি চেষ্টা করবো তোমাদের ওই টপিকগুলোর উপর ইউটিউবে ক্লাস দিতে। হয়তো বিউপি পরীক্ষার পরে হবে, বা তোমাদের ঢাবি পরীক্ষা আগে ইনশাল্লাহ তোমরা এই ক্লাসগুলো পাবা। সবার কমেন্ট এবং শেয়ার চাই যে এই টপিকগুলো লাগবে আমাদের। সবাইকে খুবই খুবই মানে শুভকামনা জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।